হতে পারে এই রোহিঙ্গারা আমাদের সদর বেরলো, কিন্তু তাই বললি দেশের মধ্যে তখন এই লাখ লাখ মানুষের জায়গা দিবার কোনো দরকার ছিল না। ভাই কি কব বুঝছেন, এগুলো সবই হচ্ছে পলিটিক্স। মনে হচ্ছে কি জানিস, আগে তো পণ্ডিত পয়দা হতো বড় বড় ইউনিভার্সিটি থেকে, আর এখন আমাদের দেশে পণ্ডিত পয়দা হচ্ছে রান্নাঘর থেকে, গোয়ালঘর থেকে, ওই খেতের আইল থেকে। আর পাণ্ডিত্য জাহির করার তো ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়া তাদের কপালে জুটে না। এখন ওই চায়ের দোকান, মুদির দোকানে বসে বসে পাণ্ডিত্য দাখিল করতেছে না। এই ক্লাস, তুই আমাদের সাথে এরম করে কথা করছিস কিসের জন্য? তুই তো মনে হয় আমাদের অপমান করার চেষ্টা করতেছিস। না না না, চেষ্টা করবো কিসের জন্য? পুরোপুরি তো আমি করতেছি, অপমান করতেছি, কিন্তু তোকে তো সেই অপমান শরীরে লাগতেছে না, কারণ গায়ের চামড়া তো তোকে গন্ডারের মতো হয়ে গেছে, বোধ শক্তি নাই তো। ভাই কথাবার্তা কিন্তু ঠিক করে কয়েন, আপনি কিন্তু আমাদের গন্ডারের সাথে তুলনা করতেছেন। হ্যাঁ, গন্ডারের সাথে তুলনা করতেছি, তোরা গন্ডারের চামড়া, এই জন্য তুলনা করতেছি। তোরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিস, এই বিষয়ে আলোচনা করার জ্ঞান তোকে আছে বেটা? সরকার যে এই দেশের মধ্যে রোহিঙ্গাদের জায়গা দিয়েছে, মানবতার কাজ করেছে বেটা। সারা বিশ্বে এ নিয়ে বাংলাদেশের সরকারের প্রশংসা করতেছে বেটা। পাগল ভাই মাইসে গেলে আপনার এমনি এমনি গিরিঙ্গি বাস পাকনা কয় কয় আপনার স্বভাবের জন্য। এই নিজেরে খুব হনু ভাবিস তাই না? এ ক্লাস, হনুগিরি সব জায়গায় খাটে না, বুঝতে পারছিস? কথাটা মনে রাখবি। আর তোর ওই আইনবাজ গিরির টাইম নেই আমাদের কাছে। তাই নাকি? টাইম নাই? আর হনুগিরি কি সব জায়গায় খাটে না? না। আমার হিসেবে তো খাটে। হ্যাঁ? কিরাম করে খাটে তোকারে দেখাচ্ছি। জিনিস মিনিস নাই রে কিছু। এই খারা 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 খারা, এই খারা, কই যাচ্ছিস কি জন্য? কই যাচ্ছিস কি জন্য? এই উঠে উঠে আয় এদিকে। হারদার এই ধরনের উল্টাপাল্টা কথা কবি? উঠায় উঠায় রাজনীতিবিদ হয়ে গেছে, হ্যাঁ? দেশ নিয়ে সমালোচনা করতেছ, ফাউল কোনকার মূর্খ। ওঠ! আর ফার্দার যদি এই ধরনের আলোচনা শুনবো, একদম মাথার মধ্যে বাড়ি মেরে আগে ঠিক করে দেবো। মাফ করে দেন ভাই, মাফ করে দেন, আর তর্ক করবো না, আর তর্ক করবো না, মাফ করে দেন, মাফ করে দেন। কি তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। ওরে বাবারে, তাহলে তোমার হয়ে যাবি নি এতক্ষণ তাহলে তুমি কি করিছো? হ্যাঁ, তোমার না এই মুখের মধ্যে আটা ময়দা ঘষাঘষি করতে না করেছি, চিরদিনের জন্য বাদ দিতে বলেছি, ছাড়তে বলেছি। দেখো তো তোমার কথার কি সিরি, ঘষা মাজা করতে কি বছর খানিক সময় লাগেছে নাকি? এক বছর না, 1 মিনিট লাগলো এই মুখের মধ্যে এই আটা ময়দা সুজি মাখতে পারবে না। তোমার চেহারা এমনি সুন্দর আছে। মাখলে কি সমস্যা হয়? সমস্যা অনেক হয়, সহ্য হয় না। এসব দেখলি আমার কলজার মধ্যে পড়ে, বুঝতে পারছো? জলুক, এসব মাখলে কি হয়? বিয়ের পর থেকে দেখতেছি এইসব তুমি মাখতেছো। কই এতদিন মাখার পরে তো চেহারা আগের চেয়ে সুন্দর হচ্ছে না, বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে আগের চেয়ে তোমার স্কিন আরো ডাউন হচ্ছে, খারাপ হচ্ছে, দিন দিন পেতনির মতো চেহারা হচ্ছে তোমার। এতদিন পর বাপের বাড়ি যাব বলে মন স্থির করেছি, মনের মধ্যে আনন্দ লাগতেছে, আর তুমি আইসে আমাদের পেতনির সাথে তুলনা করতেছো। আয়না নিজের মুখখান দেখো, দেখে তারপর বলো আমি উচিত কথা কইছি নাকি মিথ্যে কথা বলছি। আয়না দেখা লাগবি নি, আমি জানি তুমি তো সবসময় উচিত কথাই বলো, তুমি আমাদের নিয়ে উচিত কথাই বলতেছো। শুধু উচিত কথা না, আমি যা করছি মনোযোগ দিয়ে শোনো। এইসব বাজে প্রোডাক্ট মুখের মধ্যে মাইকে বাইর হওয়া যাবে না। তালি পরে কি ধুয়ে আসতে হবে? অবশ্যই ধুয়ে আসতে হবে। এইসব জিনিস মাইকে যখন তোমার বাপের বাড়িতে যাবা, এই যে রোদ বৃষ্টি ধুলাবালুতে, এগুলি আরও কেমিক্যালের রিয়েকশনে তোমার চেহারায় আরও উল্টা ধরনের রিয়েকশন হবে, এমনকি ক্যান্সারও হয়ে যেতে পারে। তখন আমি এই ক্যান্সারের চিকিৎসা তো করতে পারবো না, অসম্ভব। আমার যদি ক্যান্সার হয়, সেই ক্যান্সারের চিকিৎসা তোমার করা লাগবে না। ও আমার চিকিৎসা করানো লাগবে না? না, হ্যাঁ, তোমার দায়িত্ব তো আমি নিয়েছি। বিবাহ যখন করেছি, তুমি যখন আমার স্ত্রী, দায়িত্ব আমারই।
আমি যদি চিকিৎসা না করি তাহলে তোমার বাপের বাড়ি গিয়ে চিকিৎসা করবে, আমার মান সম্মান থাকবে, সেটা হতে আমি দিব না। তোমার বাপের কাছ থেকে টাকা এনে আমার কাছে রাখো, যদি ক্যান্সার হয়েই যায় তাহলে আমি চিকিৎসা করব, বুঝতে পারিছো? আমি যাচ্ছি, মুখ আমি ধুয়ে আসতেছি। আসলে কি জানো, তোমার মতো মানুষের সাথে সংসার করতে আসতে আমার ভুল হয়ে গেছে। তাহলে কি করতে চাও? কি তুমি সংসার করতে চাও না? তাহলে করতে চাও কি? আমি তোমাদের ডিভোর্স দিতে চাই। ডিভোর্স দিতে চাও? এই আটার জন্য, এই ময়দার জন্য, এগুলির জন্য আমার ডিভোর্স দিতে চাও তুমি? হ্যাঁ, এগুলির জন্য না, ভালো করে সাহায্য করছে, বসে থাকো তুমি যত সব। আব্বা, আম্মা, তোমরা কই গেলে? আম্মা, আম্মা, কি রে মা, কাঁদতেছিস কিসের জন্য? আরে কথা হয় না। আমার কপালে তো কান্নাই লেখা আছে, তালি পরে কান্না করবো না তো কি করবো কও? কি হয়েছে? এই একলা এসেছিস, জামাই আসেনি? খবরদার আব্বা, ওর কথা আমার সামনে উচ্চারণ করবা না। কেন রে বা, কি হয়েছে? আবার ঝামেলা করেছিস নাকি কোনো? ঝামেলা আমি করি নাই, ঝামেলা করছে তোমার জামাই। সে তো একটা সাইকো, হাফ মেন্টাল। আম্মা, তার সাথে সংসার করতে পারবো না আমি। কি করছিস আপা? তোর কি মাথা ঠিক আছে? ওসব কথা বলতি নয় মা, মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করা সম্ভব না আম্মা। তার সাথে সংসার করার চাইতে জেলখানায় পয়সা মরা ও অনেক ভালো। আব্বা, আব্বা, আমি তাদের ডিভোর্স দিতে চাই। আব্বা, তুমি তার ডিভোর্সের ব্যবস্থা করো। বললেই হবে নাকি? ডিভোর্স দুই পক্ষের সম্মতি ছাড়া হয় না, এই আইনি বিষয়টা তোমার জানা লাগবে। আর আমার অমত যদি তুমি ডিভোর্স দাও, আইনি জটিলতায় পড়বা, বুঝতে পারছো? যত জটিলতাই আসুক সেটা ফেস করবো আমি আর আমার পরিবার, সেটা নিয়ে তোমারে ভাবতে হবে না। তোমার মতো হাফ মেন্টালের সাথে সংসার আমি করব না। হাও গল্প করলেই হবে না, বুঝতে পারছো? শুধু নামের সাথে চৌধুরী থাকলে হবে না। তোমার আব্বার মতো কৃপণ মানুষ 2-4 গ্রামের মধ্যে যে নাই সেটা আমি খুব ভালো করে জানি। বাবা, আমি সত্য কথা বলি, যেটা একদম লাউডলি বলবো। তোমার জন্য 2-4 লক্ষ টাকা খরচ করবে, থানা পুলিশ করবে, এত বড় কলেজে নিয়ে তোমার আব্বা জন্মায়নি। আব্বা ঠিক বলেছি না? বাবাজি, তানিশার রাগের মাথায় এইসব কথা করছে, এটা ওর মনের কথা না। এই রাগ কমে গেলেই সব ঠিক হয়ে যাবে। তুমি চলো, ভিতরে আসো। অসম্ভব, তার বাড়িতে এসে জামাই হিসাবে আপনাদের সামনে অপমান করেছে। আমি তো ভিতর বাড়িতে যাব না, আমি তো মামলা করব, মানহানির মামলা করব তার বিরুদ্ধে। সে আপনাদের এলাকায় এসে আপনার বাড়িতে আপনাদের সামনে আমার অপমান করলো কি জন্য, সেটার জন্য আমি মানহানির মামলা করব। ডিভোর্স সে কি দিবে, উল্টো আমি ডিভোর্স দেবো তাকে। দাও, আমি তো প্রস্তুত আছি। এই চুপ কর। জামাই বাবাজি ছোট মানুষ, ভুল করে একটা কথা কয়ে ফেলাইছে, তুমি কিছু মনে করো না বাবা। এই কাজ করো না, এই কাজ করলেও জীবনটা নষ্ট হয়ে যাবে। আম্মা, এখন আমার কথা হচ্ছে, আপনার মেয়ে এই ধরনের উল্টাপাল্টা কথা বলে তার এই সুন্দর জীবনটা যদি নষ্ট করতে চায়, আমি কি করব? আমি অপমান বোধ করেছি, আমি সিদ্ধান্ত জানিয়েছি, তাই ফাইনাল। দুলে ভাই, এই সিদ্ধান্ত বদলাতেই হবে। রাগের মাথায় ভুলভাল সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না নি। জামাই বাবাজি, তানিশার হয়ে আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো। হর বাজান, ও ছোট মানুষ, ভুল করে ফেলাইছে, তুমি কিছু মনে করো না বাজান। ঠিক আছে, আপনারা যেন এত করে করছেন, আপনারা মুরবি মানুষ, সেজন্য কথাটা রাখতেছি। কিন্তু আপনাদের সামনে আমি বলে দিচ্ছি, ভবিষ্যতে আপনার মেয়ের এই সুযোগ আমি আর দেবো না। হ, শোনেন আব্বা, একটা কথা বলি, বিজ্ঞানী নিউটন একটা কথা বলেছে, প্রত্যেক ক্রিয়ার কিন্তু একটা প্রতিক্রিয়া হয়। এই যে আপনার মেয়ে যে কথায় কথা আমার বলে ডিভোর্স দিবে, ডিভোর্স দিবে, ডিভোর্স দেবে, আমি আপনার সামনে, আমার সামনে একটা কথা বলে রাখলাম, এরপর যদি সে আমারে বলে যে আমি ডিভোর্স দেব, উল্টো খারার উপর আমি তারা ডিভোর্স দেব, এটা ফুল ফাইনাল অ্যান্ড ফাইনাল অ্যান্ড ফাইনাল, শেষ। জামাই বাবাজি, কি তুমি মাথা ঠান্ডা রাখো, এইসব কথা মুখে আনতে হয় না বাবা। সংসার করতে গেলে অনেক ঘটনা ঘটে, ঝগড়া হয়, এর লিগা কথায় কথায় ডিভোর্স ডিভোর্স, এটা কেমন কথা? সেটাই তো। চলো ঘরে চলো। না না, আপনি এটা নেবেন কেন? আচ্ছা যা বাবা, এই শালিকা ধরো, বসে রয়েছে মুলা। আয় তোরা ঘরে আয়। ডান দিকে যাও।
রে তুই, তোর মাথা এত খারাপ কেন? হ্যাঁ, কোথায় কোথায় ডিভোর্স করিস, বারবার এসব কথা বলতে হয়? একদিন দেখবি সত্যি ডিভোর্স হয়ে যাবে। এখানে একটা কথা বলি, মনের বিরুদ্ধে কোনো কিছু করা উচিত নেই। বাতাস যেহেতু দিচ্ছা, দিলে ভালো করে দাও, বুঝছো? আমার হাতটা তো অটো মেশিন না, এর চাইতে ভালো করে বাতাস করতে পারি না আমি। এই ছি, তোর না কিছু মুখ বন্ধ রাখবি। নাও বাবা, তুমি খাওয়া শুরু করো, আমি তোমার বাতাস দিচ্ছি। দে, লাগা। থাক, দিতে হবে না। দেখি আম্মা, আপনার বাড়িতে এখন একমাত্র জামাই আমি, সেই জামাইকে আপনি এই ধরনের ছোট ভাজা মাছ দিয়ে, এই আলুর চটপটি না চটপটি এগুলি দিয়ে খাইতে দিয়েছেন? জামাই আসলে বড় মাথা বড় মাছ নিয়ে আসে, গরুর, মুরগি, তারপর পোলা মাংস, আর আপনি এসব খাবার দিয়েছেন আমারে? না না, হচ্ছে কি, তোমরা তো হঠাৎ করে এসে পড়েছো, আমরা তো জানতাম না যে আজকে আসবা। হঠাৎ করে আসেছি, তাতে কি হয়েছে? আজকে ভুল করেছি নাকি? না না, আমি তো সে কথা করছি নে, মানে আজকে তো হাটবার না, আমার বাপ হাটে গিয়ে চেষ্টা করেছিল মানে বড় মাছ আনার জন্য, কিন্তু বড় মাছ পাইনি। কালকে হাটবার আছে, তোমার আব্বা গিয়ে বড় দেখে মাছ কিনে আনবে কালকে। ঠিক আছে, তারপর রান্না করে তোমার খাওয়াবো। তাহলে পরে এক কাজ করবো নি, কালকেই খাবা নি, আজকে আপাতত না খাই থাকি। সেটি আবার কিরম কথা? না খেয়ে থাকবা কিসের জন্য? কি জন্য সেটা তো পরিষ্কার হয়েই গেল, এই সামনেই তো আছে, তোমার সামনেই তো কথা হলো। একজন জামাই হিসেবে আমার যেভাবে অপমান করা হলো, এই অপমান সহ্য করা যায় না। জামাই বাবাজি, আমি করছি কি যে ভুল যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। এখন সরি আম্মা, সরি টরি বলবেন না, রিকোয়েস্ট করবেন না, আমি এইসব রিকোয়েস্ট রাখতে পারবো না। ইচ্ছে করেই এগুলি করা হয়েছে, আমি বুঝতে পারছি। এখন এইসব জিনিস কিনা কোনো ফ্যাক্টর? না না জামাই বাবাজি, তুমি ভুল বুঝতেছো, তোমার ইচ্ছা করে অপমান করা হয়নি। তাহলে পরে আমরা একটা কথা বলি, এই যে আমি জামাই হিসেবে এসেছি, আমার জন্য কোনো আয়োজন নাই, বড় মাছের মাথা নাই, পোলাও মাংস এইসব কিছু নাই, সেটা আমার আগে বললেই তো হইতো। আমি তো মানসিকভাবে প্রিপেয়ার ছিলাম যে আমি এই বাড়িতে জামাই আপ্যায়ন পাবো। না না না, থাকবো না, আমি এক মুহূর্ত এই বাড়ির মধ্যে থাকবো না। কি মনে করিস? কি রে, খাম্বার মতো খাড়াই রয়েছিস কি জন্য? যা ওর পিছন পিছন যা, যে ঠেকা, নালে কিন্তু সর্বনাশ হয়ে যাবে না। যা। দাঁড়াও, কই যাও? এটা কি শুরু করেছো তুমি? আপনার সহ্য করতে না পেরে শ্বশুর বাড়িকে চিরদিনের জন্য বিদায় জানাচ্ছি, সামনে থেকে সরব করছি। শোনো বাজান, তুমি যদি এরম করে চলে যাও, তোমার শ্বশুর আব্বা খুব কষ্ট পাবিনি। কষ্ট তো আমিও পাচ্ছি আম্মা, এই বাড়ির একমাত্র জামাই আমি, অথচ আমার কোনো কদর নেই, আমি কষ্ট পাচ্ছি না। শোনো বাজান, আমি তোমারে করছি, কালকে হাটেতে তোমার শ্বশুর আব্বা তোমার জন্য সবচেয়ে বড় মাছখান কিনে নিয়ে আসবে। তুমি যাই না বাবা, আমার কথা বিশ্বাস করো। আমি কিছুতে এই বাড়িতে থাকবো না, আমি এখনই চলে যাচ্ছি, সরেন আপনারা। তুই এসব করে কি বোঝাতে চাচ্ছ? তোমাদের সবাই পায়ে ধরে এ বাড়িতে রাখুক, তাই না? নো নিড, কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি। পায়ে ধরে কেউ এখানে বসে থাকুক, আমারে থাকার জন্য অনুরোধ করো, সেটা আমি চাই নাই তো, দরকারও নেই। দাঁড়াইছো কেন সামনে থেকে? সরো, আমি আমার চলে যেতে দাও। দুলে ভাই, আমি করছি, আপনি এ কাজ করতে পারবেন না। আমার সাথে এসে চুপচাপ বসেন। এই চুপচাপ কি করে থাকবো? জামাই হিসেবে যে মূল্যায়ন সেটা করেছে, কি করে আমি থাকবো? আমার সম্মান করেছে। আমি বিষয়টা দেখতেছি, মাথা ঠান্ডা করেন আপনি। আসেন তো আমার সাথে ভিতরে, আসেন। নো নিড, তোমার বোন যে কথা কইছে এক মুহূর্ত থাকা এগুলো সম্ভব না আমার পক্ষে, আমার ওয়াইট আছে। আর কোন যুক্তিতে সে এই কথা বলিছে? হ্যাঁ কি? শোনো বাপ, তুমি ওর কথায় কান দিও না, আমি তো একজন মা না? আমি তোমারে বলতেছি, তুমি মাথা ঠান্ডা করো, আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আম্মা আপনার জন্য আর তো আমার রিকোয়েস্ট করেছে, এই জন্য খালি থেকে গেলাম। এরপরে কোনো ধরনের যদি বেআইনি কথা কবে, উল্টাপাল্টা কথা কবে, অসম্মানজনক কথা কবে, আমারে কোনোভাবেই আটকাতে পারবে না, দেখি নালি পরে আমারে কেউ ঠেকাতে পারবো না। আর তো এত অনুরোধ করার কি ছিল আম্মা? সে চলে যাইতে চাইছিল, চলে যাইতে। এই কথা বলিস না তো, বেশি কথা বলিস। তোরে বলিস তুই সবসময় মুখ বন্ধ করে থাকবি, তা আমার কথা শুনিস না। এত তো সহ্য করা যায় না।
না সহ্য করা যায় না। কে? ও আসো, ঘরে আসো। ভাবি ভাইজান কি বাড়ি আছে? না, তোমার ভাইজান তো বাড়িতে নেই, হাটে গেছে। কেন? ও আচ্ছা, আপনার ভাই বলছিল ভাইজানের সাথে জমির বিষয় নিয়ে একটু কথা বলবে, তাই আপনার কাছে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, বাড়ি আসুক, কবানে আমি। ভাবি শুনলাম তানিশা নাকি তার জামাই নিয়ে বাড়িতে আসিছে। হ্যাঁ ঠিকই শুনেছো। আরে এই জন্যই তো তোমার ভাই বাজারে গেছে ভালো দেখে মাছ মাংস কিনতে। জামাই বাড়ি আসলে যেটা হয় আর কি, জামাইয়ের ভালো মন্দ এমন ভাবে কথা করছেন আম্মা, মনে হয় আব্বা যে বাজার থেকে জিনিসপত্র আনতেছে বাজার সদাই সব আমি একাই খাবো, আর আব্বা মনে হয় বাজারে সব জিনিস আমার জন্য নিয়ে আসতেছে। দরকার পড়লে তো তাই আনতে হবে, বাড়িতে জামাই এসে একটু ভালো মন্দ খাওয়াতে হবে না, তাই না? আম্মা অবশ্য ঠিক কথা বলেছে, একদম রাইট কথা বলেছেন, তাই করা উচিত, হওয়া উচিত। কিন্তু ঘটনা হচ্ছে কি, আব্বা যে লেভেলের কিপটা, বাজারের মধ্যে গিয়ে চিরুনি অভিযান চালাবে, সবচেয়ে কম দামের কি জিনিস আনছে সেটা নিয়ে যদিও বড় কোনো মাছ কিনে কম দামেই কিনবে, সস্তা দামের মাছ বড় একটা কিনবে, কিন্তু সেটা আবার ব্যাগের মধ্যে ভরবে না। কিন্তু বুঝতে পারছেন, হাতে ধরে মানুষের দেখায় দেখায় নিয়ে আসবে, বড় মাছ নিয়ে এসেছি। কি বলতেছো জামাই বাবাজি, তোমার মাথা ঠিক আছে? অবশ্যই ঠিক আছে আম্মা, আপনি লিখে রাখতে পারেন, দরকার পড়লে বাজি ধরতে পারেন। শোনেন, আব্বাই যে লেভেলের কিপটা, তার মতো কিপটাই 10 গ্রামে একজন খুঁজে পাওয়া যাবে না, সেটা তো আমি ভালো করে জানি। আর এই বিষয়ে তো আমি আগে জানি। না মানে আচ্ছা আমি জায়গা বাজার। বাহ, বিশাল মাথা, দেখেই তো পরানটা জুড়ে যাইতেছে। গরম করে খান দুলা ভাই, বাড়িতে আপনার বউ আপনারা কি রান্না করে খাওয়ায় সেটা তো আর জানি না। তোমার বোনের রান্নার হাত তো চমৎকার, শিরাম রান্না করে, বুঝতে পারিস? যা রান্না করে পাতের মধ্যে দেয় তা অমৃতের মতো মনে হয়। আচ্ছা, ওই মাছের মাথাটা কি তুমি দিছো নাকি আজকে? বাধ্য হয়ে করেছি, কারণ আম্মা তো রান্না করতে আসতে পারে নাই কষ্টে। কারণ কি হয়েছে? তুমি আমারে কি বলিছো? আব্বা কিপটে বাজারে চিরুনি অভিযান চালিয়ে সবচাইতে কম টাকার মাছ কিনে আনবি, তাই বলিছো না? হ্যাঁ বলেছি, যেটা সত্য সেটা তো সত্যি, সত্যি কথা বলবো না? তুমি তো জানো আমি সত্যি কথা বলতে একটুও ভয় পাই না। তালি পরে এত বড় মাছের মাথা খাইয়া প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলতেছো কি জন্য? এটা কি কম বড় মাছ নাকি আব্বাদে মানুষে মাগনা দিছে? কি ব্যাপার, তুমি এরকম চটাং চটাং কথা করছো কিছুর জন্য? তার মানে আম্মা তোমার কাছে নালিশ করেছে, তাই না? নালিশ করবি না কি জন্য? তুমি মানুষের সামনে আমার এই কথা বলে অপমান করিস না, সেই জন্যই তো আম্মা তোমার সামনে আসতে লজ্জা পাচ্ছে, ঘরে বসে বসে একা একা কান্নাকাটি করতেছে। কি কষ্ট না কষ্ট বলবি, মানুষ সামান্য একটা বিষয় নিয়ে কান্নাকাটি করার কি আছে? হ্যাঁ, আর বাবা বিয়ের পর থেকে আমি যা দেখেছি তাই তো আমি কইছি, আমি তো মিথ্যে কথা বলিনি। তাই দেখিছো? হ্যাঁ তাই তো দেখেছি। হ্যাঁ ঠিক আছে, এবার ঘটনাটা উল্টো ঘটেছে, তবে আমি যখন বলেছি এর আগের রেকর্ড কিন্তু এরকম ছিল না। তাহলে পরে পূর্বের রেকর্ড অনুযায়ী আমি যা বলেছি ওই ঘটনা অনুযায়ী আমার বলাটা কি অন্যায় হয়েছে? কাও তুমি তুমি তোমার শ্বশুর বাড়ি আইসে প্রয়োজনে না খেয়ে থাকবা, সেই কথা তুমি পাড়ার মানুষই জানাবা কি জন্য? তোমার কি কমন সেন্স নাই? আরে বাবা রে, তুমি আমার সম্পর্কে জানো না, আমার তুমি চিনো না, এতদিন বিয়ে হয়েছে, জানো না আমি স্পষ্টবাদী, কোনো ধরনের ভেজাল দেখলে আমি স্পষ্ট প্রতিবাদ করি, সত্য কথা সবসময় মুখের উপর বলে দেই। আমি সত্য কথা মুখের উপর বলবই, এতে আমার কেউ আটকাতে পারবে না, সোজা কথা। তুমি কেউ মাইন্ড করো বা না করো এটা আমার বিষয় না। বসো তাহলে, তার তো কিছু শুনি। এখন চলে গেছে দেখছো বাবা রে, আমি বাবা সত্যবাদী, যেটা আমি উচিত কথা আমি কবই, এটা তুমি খাবা না?
হয়েছে? কোনো সমস্যা? সমস্যা মানে সমস্যা, আমি জর্জরিত। কি হয়েছে না করলে বসবো কি করে? ওই তোমার ছোট মেয়ে তমা কাল থেকে যেন বাড়িতে না বেরোয়, ঘরের ভিতর তারা আটকে রাখবা। কেন কি হয়েছে আব্বা? তোমা কি করিছে? ওই যে আমাদের পুটপাড়ার আয়নাল আছে না, পান বেচে, সে আয়নালের ছেলে সজীবের সঙ্গে সে প্রেম করে বেড়াচ্ছে। তুমি কি করছো? ওরে আল্লাহ রে। আব্বা তুমি মনে কয় ভুল শুনিছো? আমাকে তোমা তো এমন কাম করার মেয়ে না। আরে তুই কি করছিস? আমি ভুল শুনবো? ওই আয়নাল বাজারে আজকে আমাক করছে যে ওই তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে হবে। আব্বা বিয়ের প্রস্তাব তো কতজনে কত রকম দিতেই পারে, তাই বলে তারা যে ভাব ভালোবাসা করতেছে সেটা তো প্রমাণ হয় না। ব্যাককলের মধ্যে তুই কি করছিস? এই জন্য আয়নাল আয়নাল ওর বাপ দাদা আমার বাড়িতে কাম করেছে, আমার কামলাগিরি খেটেছে, ওর ছেলের সাথে আমার বাড়ির মেয়েকে আমার মেয়েকে বিয়ে দিব। তুই এটা কি করছিস? আচ্ছা হয়েছে, ওরা তো বিয়ের প্রস্তাব দিল তোমারে, তা তুমি উত্তরে তুমি কি বললে বলো দিন? আমার এক কথা, মায়ের কাইটে টুকরা টুকরা করে গাঙ্গে বাসায় দিব, তবু বিয়ে শাদী দিব না। কাল থেকে তোমার যেন ঘরেতে না বেরোয়, এই বাড়িতে না বেরোয়। যদি বেরোয় তাহলে তোমাকে খবর আছে। কি তোমা? আপনি কইছিলেন দুলা ভাই এ হচ্ছে সজীব, এগো বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ পাঠিয়েছিল। এই দুলা ভাইয়ের সালাম দাও। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ও আচ্ছা, তুমি সজীব। ঘটনা হচ্ছে কি, কিছু করার নাই, আমি নিরুপায় মনে হয়, কারণ তোমার আব্বা মানে আমার শ্বশুর আব্বার কাছে প্রস্তাব দিয়েছিল তোমার আব্বা, সে তো নাকচ করে দিয়েছে। দুলা ভাই আপনি একজন জ্ঞানী মানুষ হয়ে সামান্য বিষয়টা বুঝতে পারলেন না? দুলা ভাই আমরা দুজন দুজনকে ভালোবাসি, একজন আরেকজনের ছাড়া বাঁচতে পারবো না। আপনি আমাদের হেল্প করেন। তোমরা যেহেতু আমার কাছে আসছো, তোমাদের তো হেল্প করাই লাগবে। তোমরা একটা কাজ করো। কি করবো দুলা ভাই? তোমরা রাতের অন্ধকারে দুজন দুজনের হাত ধরে পালা যাও। দুলা ভাই এটা কোনো কথা বলেন? আপনি দুলা ভাই হয়ে আপনার একমাত্র শালীর মুখে হাসি ফোটানোর জন্য আব্বারে ম্যানেজ করতে পারবেন না? অবশ্যই পারবো। তোমার দুলাভাই এ ক্লাস পারে না এমন কোনো কিছু নেই। চলে বলে কৌশলে সব কিছুই আমি পারি, বুঝছো? আর এটা তো পারতে হবে, অ্যাজ এ দুলাভাই হিসাবে এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তাহলে পরে আপনি আব্বারে বুঝাই শুনে বিয়ের ব্যাপারে রাজি করেন দুলা ভাই। ঠিক আছে, তুমি যখন বলতেছো আর দুজন দুজনের পছন্দ করো, আমার তো একটা কিছু করাই লাগবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে। গা তোমার আব্বার সাথে বসলে আমি একটা বিষয়ে সেটেল করতে পারবো, তোমাদের ব্যাপারটা আমি দেখতেছি। ঠিক আছে, তুমি তাহলে বাড়িতে যাও, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে, অলরেডি আমি বাড়িতে যাই, বিয়ার আগে এভাবে হাঁটে না। ঠিক আছে, যাও যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। রাস্তাঘাটে এইভাবে হালেস? চলো এদিকে শোনো, এই যে আকামটা যে করছো তুমি, জি 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 আপা জি, এই তো একটু ঘুরে আসলাম আর কি। কিছু কি বলবা নাকি? আহা, বলতে তো হবে, মানে পরিস্থিতি এমন দাঁড়ায়ছে, আসলে না বলে পারতেছি না আব্বা। ওই তো আমার বিয়ের ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি। কি করছো জামাই? তোমার ব্যাপারে কি কোনো সম্বন্ধ এসেছে নাকি? না, সম্বন্ধ তো আসতেই পারে। তাহলে তো ভালো হয়, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে বিয়ে দিয়ে দিতে চাই। না সেটা ঠিক আছে, সম্বন্ধ তো আসবেই, কিন্তু আমার কথা হচ্ছে কি আব্বা, বড় হয়েছে তো এখন, ও যদি কাউরে পছন্দ করে থাকে আমার মনে হয় ওইখানেই আর বিয়ে দেওয়া উচিত। দেখো জামাই বাবাজি, তুমি একটা আবদার করলে শ্বশুর হিসাবে সেটা আমার রক্ষা করা উচিত, কিন্তু তোমার এই আবদারটা আমি রক্ষা করতে পারবো না।
কারণ এই ছেলের 14 গোষ্ঠীর মধ্যে কোনো ভালো মানুষ নেই। আব্বা কথাটা কিন্তু একদম মানতে পারলাম না, মানে যুক্তির মধ্যে পড়লো না আর কি, মানে সিস্টেমের মধ্যে ফালাতে পারলাম না আর কি। শোনো না আব্বা, একটা কথা বলি, চোরের ছেলে সবসময় কিন্তু চোর হয় না, জজ ব্যারিস্টারও হয়। আবার মনে করেন যে শিক্ষকের ছেলে গাঁজাখোরও হয়, চোরটাও হয়। সে যে সবসময় শিক্ষক হবে, ব্যারিস্টার হবে, তা কিন্তু হয় না আব্বা, বুঝতে পারছেন? তোমার জামাই কিন্তু ঠিক কথাই বলিছে আব্বা। শুনেছি সজীব ছেলে হিসেবে খুবই ভালো। শোন, ও কালতি করবি নে, ওই ছেলে কতটুকু ভালো সেটা আমার জানা আছে, ওর নারী নক্ষত্র সব আমি জানি। আব্বা তোমার তো আপনারই মেয়ে, যে জামানা পড়ছে নিজেরা পছন্দ করে, এখন ওদের সুখের জন্য আপনার মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য আমার মনে হয় রাজি হওয়া উচিত আব্বা, বুঝছেন? জামাই, তুমি যতভাবে আমাকে বোঝানোর চেষ্টা করো না কেন, ওই ছেলের সাথে আমি তোমাকে বিয়ে দিব। কোনোদিন আমি বাইসে থাকতে তোমার সঙ্গে ওই ছেলে বিয়ে হবে না। অন্য চিন্তা ভাবনা করো। এই চুপ থাক, এমন একটা ভুল তুই কি জন্য করতে গেলি? তুই আব্বারে চিনিস না? ভালো লেগে গিয়েছে তাই ভালোবেসে ফেলেছে। আমি কি জানতাম নাকি আব্বা মাইনে নিবি না? এখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না নে। তো দুলো ভাইও তো রিকোয়েস্ট করেছে আব্বারে, কিন্তু আব্বা তো কারো কোনো কথা শুনতে চাচ্ছে না। শুনতে হবে, কথা না শুনে যাবে কোথায়? ও কথা মানে কি? সোজা এসে তোমা 18 পার হয়ে গেছে, সাবালিকা। এখন যদি ও সজীবরে পছন্দ করে বিয়ে করতে চায়, তাইলে আইনগতভাবে ওরে কেউ ঠেকাতে পারবে না, এটা আইনের কথা, বুঝতে পারিস? সুতরাং আব্বা যতই হম্বিতম্বি করুক কোনো লাভ হবে না, বুঝতে পারছো? যতই সাবালিকা হোক, আব্বারে তো তুমি চেনো না। আব্বা যা বলিছে সেই কাজটা আব্বা করবি। অসম্ভব, হতেই পারে না। বেআইনি কাজ করবে কিসের জন্য? আর আমি যেহেতু আছি একলাস, বেআইনি কাজ তো হতেই দেবে না, প্রশ্নই ওঠে না। ওই ছেলের সাথে বিয়ে হবে। দুলা ভাই, আমি সজীবরে ছাড়া বাঁচবো না রে দুলা ভাই। এই চুপ থাক, মাঝে মাঝে কথা বলতেছিস কি জন্য? তুমি ওরা ধমকাচ্ছ কিসের? তোমার একমাত্র দুলাভাই হিসাবে সজীবের সাথে যেন সুখী সংসার করতে পারো, সারা জীবন থাকতে পারো, সেই ব্যবস্থা আমি আমার কিছু কয়ও না, আমার প্রেশার বাইরে গেছে, আচ্ছা আমার মাথা ঠিক নেই। হইছে তো, কি হবে আমি জানি না, আমার আর মাথায় কাজ করে না। চিন্তা করে না তো, করছি চুপ থাক। কথা বলতে আর কি বলে ফেলো। আব্বা, বিষয়টা আরেকটু গভীরভাবে ভাইবে দেখেন। তোমার কিন্তু আপনাকে মেয়ে, ছোট মানুষ, ইমোশনালি কত কিছু করে ফেলে না এখন ছেলেমেয়েরা। এখন যদি কিছু করে ফেলায়, বোঝেন না, একটা জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, বুঝছেন? আমার বলতেছি কি, জামাই বাবাজি যখন এত করে বলতেছে, বিষয়টা একটু ভেবে দেখলে ভালো হতো না? মেয়েটা কান্তি কান্তি একেবারে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমি কি মরে যাক, মরলে মাটি দিয়ে আসবো। জামাই, তোমাকে আমি অনুরোধ করতেছি, এই বিষয়ে আমার কোনো রিকোয়েস্ট করো না, আমি তোমাকে রিকোয়েস্ট রাখতে পারবো না। আব্বা, আপনার এই একতরফা সিদ্ধান্তের জন্য তোমার ছোট মানুষ কিছু যদি ঘটায় ফেলে, কিছু যদি হয়ে যায়, তখন সেটা মানতে পারবেন আপনি? তখন আপনি আপনার মনেরে কি দিয়ে বুঝ দিবেন? ও যদি মরে যায়, তালি পরেও আমি আমার মনে বুঝ দিতে পারবো যে আমার কোনো মেয়ে ছিল না। ও আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিছে। আমার এখন বিষ খেয়ে মরে যেতে ইচ্ছে করছে। আমি কেমনে কোথায় সমাজে মুখ দেখাবো? একটা কথা বলি, মান সম্মানের চিন্তা যদি করেন, তালি পরে এ বিয়ে দেওয়া ছাড়া আপনার কোনো গতি নাই, বিয়ে দিতেই হবে। কি করছো জামাই? কেন? তোমা প্রেগনেন্ট। হ্যাঁ, এই কি করছো? জামাই বাবাজি, কি বলতেছো তুমি? কি সাংঘাতিক সাংঘাতিক
কি সাংঘাতিক কথা! তোমার মাথা ঠিক আছে? কি সব বলতেছো তুমি? আমি জেনে শুনে কথাটা করছি। বিষয়টা মানে মানুষজন জানার আগেই ওই ছেলের সাথে বিয়েটা দিয়ে দেন। কি করছে? না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আব্বা, মান সম্মান কিন্তু অনেক বড় জিনিস। এখন বিষয়টা আমরা জানি, এটা যদি গ্রামের সবাই জেনে যায় তখন কিন্তু আপনি মুখ দেখাতে পারবেন না গ্রামের মধ্যে, বুঝতে পারছেন? কি সর্বনাশ হয়ে গেল! কান্নাকাটির সময় না, এখন চুপচাপ মানুষগুলো দাম দিই। কান্নাকাটি না করে আব্বার একটু ভালো করে বুঝা হয়। আল্লাহ, আমার এত বড় সর্বনাশ কেন করলো গো? আল্লাহ! আরে চুপ করো! কথা হইল এটা? আমার মাইয়া মুখ দেখাম কেমনে? আমার আমার সব শেষ, সব শেষ, সব শেষ। এই খারা খারা, কি হয়েছে আব্বা? ওর একটা দাও, ওর একটা দাও। এত বড় সর্বনাশ তুই কি করে করলি? আমার মান সম্মানের কথা একবার চিন্তা করলি না তুই? কি করছো আম্মা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি করছিস? এই তুই কি করছিস? কিছু বুঝতে পারছিস না? তানিসার মা, তোমার মা এক ভালো করে বুঝিয়ে দাও, ভালো করে বুঝাও। নিজের মান সম্মানের কথা তো ভাবতে পারতিস, হ্যাঁ? এখন এই পাপ নিয়ে তুই কিভাবে ঘুরবি? তখন যদি পাড়ার লোকে জানতে পারে তাহলে কিভাবে আমাদের মান সম্মান থাকবে? গলায় দড়ি দেওয়া ছাড়া তো কোনো উপায় থাকবে না আমাদের। ও কি করিস আম্মা? হেই, কি করেছিস তুই? কি করিনি সেটাই ক। তুই রাজপুত্রকে ভালোবেসে ওই পাপ পেটে নিয়ে ঘুরতেছে। তো আম্মা, আম্মা আব্বা এগুলো কি করছে? বিশ্বাস করবো এসব মিথ্যে কথা, আমি আর কিছুই জানি না। এই কথা যদি মিথ্যে হয় তাহলে তুই জামাই বাবাজির হাত পা ধরে কান্নাকাটি করেছিস কেন? তাকে দিয়ে আমার কাছে রিকোয়েস্ট করেছিস কি জন্যে? বিশ্বাস করো আব্বা, আমি দুইলা ভাইরে রিকোয়েস্ট করেছি যাতে তোমার সাথে কথা কয়ে সজীবের সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে দেয়, কিন্তু আমার পেটে যে বাচ্চা, এই কথা তো আমি একবারও দুলা ভাইরে কইনি। সত্যি কইরে ক, ঘটনা কি সত্যি? এই কথা কি লুকিয়ে রাখা জিনিস? তুই দেখে বুঝতে পারতেছিস না যে ঘটনা ঘটেই নাই, তা আমি দুলা ভাইরে বলতে যাবো কিসের জন্য? ওই একটা কথা তো বুঝতে পারতেছি না, মানে জামাইয়েরা মিথ্যাচার করলো কিসের জন্য? কোনো ক্ষমা নাই। শোন তারিশা, যদি এই ঘটনা সত্যি হয় তাহলে পরে জামাইকে আমি ছাড়তেছি না। আমার মান সম্মান নষ্ট করেছে, আমার চৌধুরী বাড়ির মানের সম্মানে হয় কলঙ্ক লাগিয়েছে, ওকে আমি মাফ করবো না। ওর কোনো ক্ষমা নাই, আমি এ ছাইড়ে দিব না। ওর বাপের নাম আমি ভুলে ছাইড়ে দিব। তুমি কোন সাহসে আমার বোনের নামে এমন বাজে মিথ্যে কথা দটাইছো সেটা কও? ওরে বাবা, খেপতেছো কিসের জন্য? একটা মিথ্যা কথা তোমার বোনের যদি জীবন রক্ষা করে তাদের দোষের কিছু তো নেই, হ্যাঁ? দোষের কিছু নাই মানে? এমন জঘন্য একটা কাজ করিছো আবার বলতিছো দোষের কিছু নাই? আরে বাবা, আমি কোনো ভুল করিনি। আমি জানি মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা ঠিক না, কিন্তু একটা মানুষের জীবন বাঁচানোর জন্য যদি মিথ্যা কথা বলতে হয় তাহলে আমার মনে হয় সেটা দোষের কিছু না। আস্তে জামাই আস্তে, কোনটা দোষের আর কোনটা গুণের সেটা বোঝার জ্ঞান তোমার নেই। তুমি আমার বড় মেয়ের জামাই হয়ে তুমি আমার ছোট মেয়ের নামে কোন একেলে এত বড় দোষ দিতে পারলে সেটা কও মানে? ও খোদা রে, একই কথা যদি জনে জনে আমার বোঝানো লাগে তাহলে পরে তো আমি পাগল হয়ে যাবনি। আমি তো বলতেছি যেটা আমি করেছি সেটা তোমার ভালোর জন্য করেছি। আমার ভালোর জন্য আপনি এই কথা বলেছেন দুলা ভাই? সি 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 সি, ওরে বাবা, তোমার ভালোর জন্য করেছি, তুমি তো লাভ ফ্যাক্টরে পড়ে গেছো। এই কথা মানুষ যখন জানবি তখন মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো? আপনার মাথায় কি ঘিলু নাই? এটা আমাকে পরিবারের জন্য, আমার জন্য কত বড় অপমানের, একবার আপনি ভাবলেন না? আরে বাবা, ভাইবে চিন্তেই কথাটা কইছি। এই কথা শুনে যদি আব্বা আম্মা রাজি হয়ে যায় তাহলে পরে তো মানুষের জানার কোনো প্রশ্নই ওঠে না। জানবে কেমন করি? ঘরের কথা ঘরের মধ্যে রয়ে গেল, হ্যাঁ? আর এদিকে তুমি তোমার ভালোবাসার মানুষটা পাই গেলে, এসব চিন্তা করেই তো আমি এসব কথা কইছি। হ, একেবারে নীতি বাক্য কয়ে দিয়েছে। একজন মেয়ে হয়ে ওর অবস্থানটা যে আব্বা আম্মার কাছে কোথায় গিয়ে দাঁড়ায় সেটা একবার ভাবি দেখিছো?
আরে বাবা এত টেনশন করার তো কিছু নেই, আমি তো করছি যে এটা সত্যি না, এটা তো আমরা বুঝতে পারতেছি। তারপর বিয়ে শাদীর পরে যদি 1 বছরের মধ্যে বাচ্চা কাচ্চা না হয় তাহলে পরে তো প্রমাণ হয়ে গেল যে এই কথাটা মিথ্যে ছিল। হ্যাঁ বাহ বাহ জামাই বাহ, এই ক্যালকুলেশন করে তুমি এইসব রটিয়েছো। তারিশা, জামাইকে এখন আমার বাড়ি থেকে চলে যেতে ক, তা নালি পরে গাড় ধইরে আমি বাড়ি থেকে বাড়ি করে দিব। কারণে কিন্তু আপনি রাখতেছেন, আপনিও কিন্তু মুরব্বী মানুষ হয়ে রাখতেছেন। আমি তো বারবার একই কথাই করছি যে আমি তো ভালোর জন্য করেছি, আমি তো আমার মনে হয় যে আমি অন্যায় কিছু করিনি, ওর ভালোর জন্যই তো, আমার ভালোর জন্য আমি এটা করেছি। ও তো সুইসাইড খাইতে চাইছিল। তো আমার ভালোর জন্যই করিস তাই না? তুমি অহনি আব্বা আমার পা ধইরা মাপ চাইবা, আব্বা আমার পা ধইরা তুমি বলবা তুমি যা করিছো এই অন্যায় আর জীবনে কোনোদিন করবা না। অসম্ভব, আমি অন্যায় করিনি, আমি যেটা করেছি ভালোর জন্য করেছি। অন্যায় না করে তো আমি ক্ষমা চাইতে পারবো না, অন্যায় করলে আমি 1000বার পা ধরে মাপ চাবো, অসুবিধে নেই। কিন্তু আমি অন্যায় করিনি, কেন আমি ক্ষমা চাবো? তো স্বামী একটা আস্ত পাগল। আরে এত কথাবার্তার কি দরকার আছে? তানিশা, তোর জামাইরে নিয়ে এখন আমার বাড়ি থেকে চলে যা, ওর চেহারা আমি দেখতে চাই না, ওর মতো জামাইকে আমি পরিচয় দিব না। হ্যাঁ আব্বা এটা তুমি কি করছো? আমি তো ওর সাথে যাব না আব্বা, ওর মতো মূর্খ আইনবাজের সাথে তো আমি সংসার করতে পারবো না। এই এত এত কথা বলবো না, সংসার করবো না, কি ভুল করেছি, আমার ভুলটা কিসের সেটা বলো। ও তুমি তোমার ভুলটা এখনো বুঝতে পারতেছো না তাই না? বুঝতে পারবা না, যখন আমি তোমাদের ডিভোর্স দেবানি তখন তুমি তোমার ভুলটা বুঝতে পারবা না। আব্বা আব্বা তুমি কিন্তু অহরি ডিভোর্সের ব্যবস্থা করো। তুমি কি ডিভোর্স দিবে? তুমি কি ডিভোর্স দিবে? ডিভোর্সের ব্যবস্থা আমি এখন করতেছি, জাস্ট এ মিনিট আমি যাচ্ছি। জামাই, জামাই খবরদার পাগলামি করিও না, মাথা ঠান্ডা করো, যাওয়ার হয়ে গেছে, আমি বুঝতে পারছি, এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না, চলো।